আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমাদের নতুন ফ্ল্যাটের নতুন খাট কিনা সম্পূর্ণ হলো। তো আমাদের এই প্রিমিয়াম বেডটা কত টাকা নিয়েছে এবং কোথা থেকে কিনেছি সবকিছু ডিটেলসই কিন্তু আজকে এই ভিডিওতে বলে দিব। আমাদের ঘরে এবার নতুন সদস্যের আগমন ঘটবে, তাই তো আমরা চলে এসেছি ফার্নিচার কিনতে। শুধু যে আমরা ফার্নিচার কিনবো এরকমটা মোটেও না, আমার পাশাপাশি কিন্তু আজকে বিথি আপু, রাত ভাইয়া তারাও কিন্তু ফার্নিচার কিনবে। এখানে আমি আর বিথি আপু আলোচনা করছিলাম যে আসলে কি কালারের কিনলে ভালো হয়, যেহেতু আমরা দুইজনই নিজেদের বাসার জন্য কিনবো, অবশ্যই বেস্ট কোয়ালিটিরটাই কিনতে হবে। তো আজকে সবার আগে আমি কালার চার্ট দেখে কালার সিলেক্ট করছিলাম, আর এখানে বিথি আপু এবং রাত ভাইয়া তারা দুজনেই কিন্তু কালার সিলেক্ট করছিল। বিথি আপু এবং রাত ভাইয়া তাদের ঘরের জন্য একটা সেট নিবে, যেখানে থাকবে একটা আলমারি এবং একটা মাস্টার বেড এবং সেই সাথে একটা ড্রেসিং টেবিল। ওনারা মূলত ম্যাচিং করে একই ডিজাইনের নিবে, তাই ভালো করে সবকিছু দেখে নিচ্ছিল। আর আমরা নিব আমাদের ঘরের জন্য খাট, আই মিন বেডরুমের জন্য বেড নিব। বাই দ্য ওয়ে আজকে আমরা যেখানে এসেছি এখানে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন, আমি তো আজকে কনফিউজড হয়ে গেছি আসলে কোনটা নিব। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে আসার আগে অলরেডি 10টা দোকান ঘুরে ফেলেছি, কিন্তু একটা দোকানেরও ফার্নিচার আমাদের এখন পর্যন্ত পছন্দ হয়নি। এরপর ডগাই ফার্নিচার মোড়ে আমাদের নজরে পড়ে খন্দকার ফার্নিচার গ্যালারি। শুরুতে কিন্তু আজকে আমাদের বেড কেনার কথা ছিল, কিন্তু রাত ভাই যখন এই দোকানটাতে প্রবেশ করে তখন তার ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তখন রাত ভাই সিদ্ধান্ত নেয় তারাও তাদের বাসার জন্য ফার্নিচার কিনতে। তো এখান থেকে রাত ভাইয়ের ফার্নিচার কেনার একটাই রিজন ছিল, আর সেটা হচ্ছে রাজশাহী থেকে এখানে একই কোয়ালিটির ফার্নিচার গুলোর দাম প্রায় 10 থেকে 20,000 টাকার মতো কম। মানে ভাবতেই অবাক লাগছে, তাই না? আর হ্যাঁ, এখানে থাকা প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল, আর ডিজাইন গুলো ছিল অনেক বেশি প্রিমিয়াম। আর তারা কিন্তু সরাসরি নিজেদের ফ্যাক্টরি থেকে এই ফার্নিচার গুলো মেক করে থাকে, তাই তাদের ফার্নিচার গুলো প্রাইস কিন্তু এত বেশি রিজনেবল। পরবর্তীতে বিথি আপু এবং রাত ভাইয়া এই আলমারিটা অনেক বেশি পছন্দ করে, তো এখানে তারা কোয়ালিটি চেক করছিল আসলে কোয়ালিটিটা কেমন ছিল। এই আলমারিটার কোয়ালিটি দেখে তারা এতটাই খুশি হয়েছে আজকে তারা অর্ডার কনফার্ম করে। কিন্তু এই আলমারিটা কনফার্ম করার পরপরই কিন্তু তারা একটু টেনশনে পড়ে যায়, আর সেটা হচ্ছে বিথি আপুদের লোকেশন তো আর এখানে না, বিথি আপুদের লোকেশন হচ্ছে রাজশাহীতে। তো এত দূরে এই ফার্নিচার গুলো আসলে কিভাবে নিয়ে যাবে। পরবর্তীতে এই ভাইয়াটা বলে যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই তারা ফার্নিচার ডেলিভারি করে থাকে। যেমন ধরেন এই আলমারিটা ডেলিভারি করতে তাদের মাত্র 2200 টাকা কুরিয়ার খরচ লাগবে, কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে ফার্নিচার তোমরা এখান থেকে পারচেস করলে বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন মাত্র অল্প খরচেই কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে। আর এখানে আসার পর ভাইয়াটা আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়েছে, সেটা শুনে তো আরো বেশি অবাক হয়েছি। তারা কিন্তু যে কোনো ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে মেক করে দিতে পারবে। যেমন ধরেন অনলাইনে আমার যে কোনো একটা ডিজাইনের ফার্নিচার পছন্দ হয়েছে, আমরা শুধু তাদেরকে একটা পিকচার দিলেই হবে, তারা সেই ফার্নিচারটা দেখে সেম টু সেম বানিয়ে দিবে। যাই হোক, এখানে আসলে কিন্তু আপনার একটা না একটা ফার্নিচার অবশ্যই পছন্দ হয়ে যাবে, যেমনটি হয়েছে বিথি আপুর সাথে। বিথি আপু কিন্তু এই আলমারিটা এবং এই বেডটা অনেক বেশি পছন্দ করেছে। আসলে এখানকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি ইউনিক ছিল এবং অনেক বেশি সুন্দর ছিল। মজার বিষয় হলো বিথি আপু কিন্তু এই সোফা সেটের কালারটা দেখে অনেক বেশি পছন্দ করে ফেলে। উনি মূলত হালকা কালারের ফার্নিচার অনেক বেশি লাইক করে থাকে, আর আমি সবসময় টাটকা কালার লাইক করে থাকি। তো আমরা এই রুমে এসে আবার ড্রেসিং টেবিল দেখা শুরু করে দিই। আসলে ফার্নিচারের দোকানে গেলে আমরা সবসময় অনেক বেশি চিন্তা ভাবনা করতে থাকি। বাই দ্য ওয়ে, তোমরা যারা নিজেদের মতো করে কাস্টমাইজ সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাও তারা কিন্তু এখানে এসে নিতে পারো। তাদের দোকানে থাকা প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু অনেক বেশি স্টাইলিশ হয়ে থাকে। যাই হোক, এরপর আমরা আমাদের বাসার জন্য এই সুন্দর খাটটা নিয়ে ফেলি। ঘরের খাট ফিটিংস করা যে আসলে কতটা কষ্ট, এখানে ভাইয়া এবং আপুরা যদি না থাকতো তাহলে আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যেত। যাই হোক, আমাদের এই নতুন খাটটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এটার প্রাইস কত পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান।